জয় মা মনসা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কারণ ভিডিওগুলো দেখছেন, সাবস্ক্রাইব করছেন, লাইক কমেন্ট শেয়ার করছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আমায় দেখাচ্ছি মায়ের পোশাক পাল্টিয়েছি। তো আজকে বৃহস্পতিবার ছিল, পোশাক পাল্টিয়েছি মায়ের। মায়ের মুখটা দেখুন কি সুন্দর চকচক করছে। আর আপনাদের বাড়িতে যদি পেতলের মূর্তি থাকেন, কি দিয়ে পরিষ্কার করেন সেটা একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকে মার পোশাকগুলো পাল্টিয়েছি, মায়ের শাড়িটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আর দেখুন মায়ের ঘটেরও পোশাকটা পাল্টিয়েছি। ঘটেও পাল্টিয়েছি, কারণ আম পাতাটা পাল্টানো হয়নি। আম পাতাটা পাল্টাই আমি শনিবার কিংবা মঙ্গলবার। আর ঘটে জলও দিই। আমার তো ঘর বসানো আছে গঙ্গা জলে, সেটাও আমি শনি মঙ্গলবার পাল্টাই। মানে ঘটের জলটা তো পাল্টাই না, কমে গেলে একটুখানি আমি দিয়ে দিই। তো ছোট্ট আমার মা আপনারা দেখেছেন, আগেও দেখেছেন। তো আমি ভাবলাম যে মায়ের পোশাকটা পাল্টালাম, এত সুন্দর করে সাজিয়েছি, একটু আমার বন্ধুদের সাথে আমি শেয়ার করি। মায়ের চুলটাও পাল্টিয়েছি, পোশাকটাও পাল্টিয়েছি। তো আপনাদের দেখাবো না তা তো হতে পারে না, তো তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনারা কেমন আছেন বন্ধুরা? হ্যাঁ, মা মনসা সবার মঙ্গল করো মা। যারা আমাকে কমেন্ট করে জানাচ্ছেন যে মায়ের নামে পুজো, মায়ের কাছে পুজো দেওয়ার কথা, যা অনেক লোক অসুস্থ আছে মা, ওদের একটুখানি খুব শীঘ্রই ভালো করে দাও। আর এই যে দেখুন, এইগুলো মায়ের আগের কাপড় ছিল, এগুলো সব কাচতে দেব। এগুলো ছিল, মালাটাও বের করে দিয়েছি। আর এই যে এই ওড়না ঘটের ছিল, এই কাপড়, এই বস্ত্রগুলো মায়ের ছিল, দেখাই আপনাদের। এই বস্ত্রগুলো ছিল, তাই আবার তো মায়ের বস্ত্র আসার টাইম হয়ে গেছে। বছরে পয়লা বৈশাখে আমি একটুখানি মায়ের কাপড়টা পাল্টাই। পয়লা বৈশাখে, দুর্গা পুজোর সময়, অষ্টমীর দিন একটুখানি মাকে কাপড় পাল্টাই। এই যে শাড়িটা দেখছেন, এটা এনেছিলাম আমি গত বছর পয়লা বৈশাখীতে এনেছিলাম। এই ওড়নাটাও সঙ্গে এনেছিলাম। আমি একটু চেষ্টা করি ঘটে যেটা দেব, মায়ের সাজটাও যেন একই কালারের হয়, এটা আমি চেষ্টা করি। এই যেমন এটা মায়ের কাপড় ছিল পরানো, আর এটা ছিল মায়ের গায়ে মাথায় ছিল। আর ঘটেও একটু হলুদ আছে, সেটা মানে কাস্তে দিয়েছিলাম, এখনও শুকায়নি। তো কেমন লাগলো আমার মাকে, মায়ের সাজ কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমি একটুখানি পীতাম্বর পাউডার দিয়ে মায়ের মুখটাকে পরিষ্কার করিয়েছি। পীতাম্বর পাউডার দিলে এই যে দেখুন মায়ের রঙটা না উঠে যায়। আমি তো নিজেই রং করি। এই যে কালো আইব্রু, চোখের যে পাতাগুলো, সেগুলো সব একটুখানি উঠে যায়, কিন্তু কিছু করার নেই, চকচক করে, আমার ভালো লাগে দেখতে। আর এই যে মায়ের চুলটা দেখছেন, এই চুলগুলো আমি এনেছিলাম মায়াপুর থেকে। মায়াপুর থেকে এনেছিলাম চুলটা, মায়াপুর থেকে এনেছিলাম মায়ের চুলগুলো। এই ভালো লাগে, খুব সুন্দর করে সাজিয়ে রাখি, একটু ঠাকুর ভালোবাসি, আর কি করব বলুন। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর বেশি বেশি করে প্লিজ 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 একটু বেশি করে সাপোর্ট করুন। আমি আবার নতুন নতুন ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যারা এখনও ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, প্লিজ তাদের জন্য আমি রিকোয়েস্ট করছি, সাবস্ক্রাইবটা করুন। আর আপনাদের যদি কোনো কমপ্লেন থাকে, দাদা এইটা ভিডিওটা ভালো হয়নি, বা এই টপিকের ওপর ভিডিও করুন, এরকম যদি আপনারা বলেন, তাহলে আমি অবশ্যই ওই রকম ধরনের ভিডিও বানানো চেষ্টা করব। যদি আমার আপনাদের সাথে সব কিছু আমি শেয়ার করি, ভালোবাসি আপনাদের, আর আপনারা ভালোবাসা দিচ্ছেন, আমার ভালো লাগে। আপনারা কমেন্ট টমেন্ট যখন করেন খুব ভালো লাগে। তো আমি আজকে তাই আমি দেখালাম যে মাকে তো অনেকেই ভালোবাসেন, মায়ের ভক্ত প্রচুর রয়েছেন, মায়ের ভক্ত প্রচুর রয়েছেন, আমাকে কমেন্ট করেছেন। আগে একবার আমি মায়ের ভিডিও দিয়েছিলাম, কিন্তু আপনারা খুব সাপোর্ট করেছেন। তো এই হচ্ছে কথা। আর হ্যাঁ, আপনারা কোথা থেকে কমেন্ট করছেন সেটা প্লিজ জায়গাটার নাম একটু বলুন, তাহলে আপনাদের নাম ধরে আমি ধন্যবাদ দিতে খুবই সুবিধা হয়। আর একটা কথা হচ্ছে যে সবার আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, যদিও
কারোর একটা দুটো রিপ্লাই দিতে না পারি, হয়তো মিস হয়ে যায়, তাহলে আমাকে ক্ষমা করবেন প্লিজ। আর আমি চেষ্টা করি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, আপনাদের সাথে কথা বলতে ভালোবাসি। আপনাদের হয়ে আমি যেহেতু কাছে থাকি, মায়ের কাছে পুজো দিই আর মার কাছে প্রার্থনাও করি যাতে আপনারা যে যে কারণে মানত করছেন বা পুজো দেওয়ার চেষ্টা করছেন বা পুজো দিচ্ছেন, তাদের যেন সবার প্রবলেম, যার যার যেমন প্রবলেম, সলভ হয়ে যায়। মার কাছে এই একটাই আমার প্রার্থনা, একটাই প্রার্থনা। জয় মা মনসা। আপনারা সাপোর্ট করলে আমার এই যে মায়ের ছোট মূর্তিটা, এটা একদিন বড় হবে। আপনারা সেটা আপনাদের আশীর্বাদ, ভালোবাসা থাকলে আমার ওপর, আপনারা যদি সাপোর্ট করেন, তাহলে একদিন হয়তো আমি এই মায়ের বড় মূর্তি করে পুজো করার সুযোগটুকু আপনারাই করে দেবেন। সেটা আপনাদের উপর নির্ভর করে। আপনারা যদি চান, তাহলে আপনারা যদি চান সত্যিকার একটা মায়ের বড় মূর্তি হোক, মায়ের একটা বড় মূর্তি হোক, তাহলে আমি অবশ্যই মায়ের বড় মূর্তি করব। সেটা আপনাদের জন্য সম্ভব হবে, একমাত্র আপনাদের ভালোবাসা আমাকে এগিয়ে নিয়ে যাবে। আপাতত আমি অনেক বছর ধরে মায়ের পুজো করি, মায়ের গাছ রয়েছে, আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। আর শনিবারে পুজো হবে, কালকে শুক্রবার। তো শনিবারে পুজো করার আগে আমি ভাবলাম যে আমি সাধারণত অন্যান্য দিনে মায়ের বস্ত্র চেঞ্জ করি শুক্রবার দিন। তো আজকে আমি এইগুলো বা জামা কাপড়গুলো সব কেচেছিলাম, রোদের মধ্যে দিয়ে ভালো শুকিয়ে গেছে, তাই ভাবলাম যে আজকেই চেঞ্জ করে নিই আর আমাদের বন্ধুদের সাথে একটুখানি সাপোর্ট করি, শেয়ার করি। আবার শনিবারে পুজোটা হয়ে যাবে, তারপর আমি আবার এখন সপ্তাহখানিক যাবে। এই দেখুন বজরংবলী, জয় বজরংবলী সবে বলবেন, জয় শ্রীরাম, জয় বজরংবলী বলবেন। আর মাতা লক্ষ্মী আর গণেশ আগেও দেখিয়েছি। আর মায়ের বস্ত্র আমি বছরে দুবার কিনি, পয়লা বৈশাখে আর দুর্গা পুজো অষ্টমীর সময় মাকে পরাই। আর মায়ের ঘটের জলটা আমি পাল্টাই মনসা পুজোর দিন, ভাদ্র মাসে মনসা পুজো, যেটা শ্রাবণ মাসে যে পুজোটা হয় সেইটা। আর বছরে এমনি তো নাগপঞ্চমী, দশহারা রয়েছে, সেগুলোতে তো আমি অবশ্যই মায়ের কাপড় এমনি চেঞ্জ করি, কিন্তু নতুন আর দিই না। নাগপঞ্চমী রয়েছে, দশহারা রয়েছে, আরও কিছু কিছু রয়েছে দিনগুলো, সেগুলোতে আমি এমনি করি, মানে পোশাক চেঞ্জ করে দিই। আর সেদিন স্পেশাল পুজো হয়। আর আজকে অনেক দিন পরে পাল্টালাম, প্রায় সপ্তাহে আমি মায়ের বস্ত্র পাল্টাই। এবারে একটু দেরি হলো, 2 সপ্তাহ মতো হয়ে গেছে, কারণ আমি একদম সময় পাচ্ছিলাম না, তাই একটু দেরি হলো। মাকে ক্ষমা চেয়ে নিলাম, মাকেও ক্ষমা করো, একটু দেরি হলো কাপড় চেঞ্জ করতে, কিছু করার ছিল না। সেই জন্য আমি মায়ের মন্দিরেও পুজো দিতে যেতে পারছি না। আমার বন্ধুরা, কত দিদিভাইরা সবাই আমাকে কমেন্ট করছেন, প্লিজ দাদাভাই একটু পুজো দিয়ে দিন। আমি বুঝতে পারছি ওনারা একটু তাড়াতাড়ি দিলে খুব খুশি হন, কিন্তু আমার কিছু করার ছিল না, এদিকে কাজটাও প্রেশার ছিল। তো আমি হয়তো এই সপ্তাহের মধ্যে গিয়ে আমি সবার নামে পুজো দিয়ে দেবো। ততক্ষণে মা, তোমার ভক্তগুলোকে, আমার বন্ধু, এখন তো আমার পরিবার হয়ে গেছে, তাদের মা তুমি সুখে রেখো মাগো, ওদের সবার যেন ভালো করো, সুখে রেখো, ভালো করো। আর যতক্ষণ পুজো না দিচ্ছি, ততক্ষণে আপনারা একটু মায়ের ভিডিও দেখতে থাকুন, মাকে প্রার্থনা করতে থাকুন, ঠিক আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হবে। আর খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে। মায়ের মন্দিরের বিষয়ে অনেক কিছু বলবো, আর যাদের নামে পুজো দেবো তাদের নামও ভিডিওর মধ্যে থাকবে। আর এবারে পুজোটা যাদের যাদের নামে দেবো, একটুখানি অন্যভাবে বলার চেষ্টা করব, ওখানে পুজোর ডালা শুদ্ধ ভিডিওটা বানানোর চেষ্টা করব। জানি না কতখানি করতে পারবো কি না, তবু আমি চেষ্টা তো করবই। এই যাদের নামে সবচেয়ে আমি কাগজে করে লিখে নিয়ে যাই, নাম গোত্রগুলো নিয়ে যাই, ডালার মধ্যে দিয়েছি, ডালাগুলো দেখানোর চেষ্টা করব, কতটুকু পারবো আমি জানি না, ইচ্ছে রয়েছে আমার। আর ওখানে কতখানি হেল্প করবে যে দোকানদার, ফুল বিক্রি, ফল বিক্রি যারা সব রয়েছেন, ওরা কতখানি হেল্প করবে তা তো আমি জানি না। আর যদি ওনাদের হেল্প হয়, তাহলে অবশ্যই ওইভাবে আমি ভিডিও, তাহলে আপনাদের আরও ভালো লাগবে, আপনাদের নাম পুজো ডালার মধ্যে থাকবে, আপনাদের খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের নেক্সট ভিডিওতে। সামনে যে ভিডিও আসবে সেটা একটুখানি অন্যরকম ভিডিও আসবে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, টাটা। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় হোক, সবার মা মঙ্গল করো,
ওং আস্তিকস্য মুনির মাতা বাসুকী ভগিনীস তথা জরৎকারুর মুনিপত্নী মা মনসা দেবী নমস্তুতে। মায়ের এই প্রণাম মন্ত্র বলে আমি ভিডিও আজকের মতো শেষ করছি। বাই।